বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুম্পাস কিচেন। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, শুক্তো। তো চলো কেমন করে বানাই তোমাদেরকে দেখাই। এখানে বড় সাইজের দুটো আমি উচ্ছে নিয়ে নিয়েছি, আর লম্বা পাতলা কেটে নিয়েছি, আর পরিমাণ হিসেবে নুন দিলাম, আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে সেমভাবে বড় সাইজের একটা বেগুন নিয়েছি, আর হালকা হলুদ দিয়েছি, আর একটু নুন দিয়ে মাখিয়ে রাখলাম। আর এখানে দেখবে গাজর, সজনা ডাঁটা, পেঁপে, আলু এখানে লম্বা পাতলা কেটে রেখেছি, আর এখানে আমি কলাও কেটে রেখেছি, নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো এবার আমি, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই আর বেগুনটা সুন্দর করে ভেজে নিই। তো বেগুনটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব একটা পাত্রতে, আর সেমভাবে আমি উচ্ছেটাও ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর এখানে দেখতে পাচ্ছ উচ্ছেটাও আমি সেমভাবে লাল করে তুলে নেব। তো এই উচ্ছেটা ভাজা আমার হয়ে গেছে, তো একটা পাত্রেতে আমি তুলে নেব। আর কড়াতে আমি তেল দিলাম, আর বিউলির ডালের বড়িটা আমি এইটাও ভালো করে ভেজে নেব, কেন শুক্তোতে বড়িটা খুব দরকার, না তো টেস্ট হবে না। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, 1 চামচ 5 ফোড়ন নেব, আর ওইটি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। তারপরে আমি 1 চামচ রাঁধুনিও বেটে রেখে দেব। আর এখানে দেখতে পাচ্ছ কড়াতে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ 5 ফোড়ন, আর একটু রাঁধুনি দিয়ে আমি সমস্ত সবজিটা আমি দিয়ে দেবো। আর এখানে আমি 5 মিনিট ধরে হালকাতে আমি ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি হালকা আঁচে রেখেছি, বেশি টেস্ট করবো না। আবার সরষে গাছটা আমি দিয়ে দিলাম, কারণ আগে দিলে গলে যাবে, তাই জন্য একটু লাস্টে দিলাম। তারপর নুন দিয়ে আমি সুন্দর করে ভাজছি। তারপরে সামান্য হলুদ দিয়েছি, আর এখানে আমি দেখতে পাচ্ছ সুন্দর করে হালকা আছে রেখেছি। আর এখানে রাঁধুনি 1 চামচ আমি বললাম বেটে রেখেছি, 1 চামচ রাঁধুনি বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, দিয়ে এটা আমি সুন্দর করে আরও ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেছে, একটা বড় কাপে মগে 1 মগ আমি দুধ দিলাম, আর 1 মগ আমি জল দিলাম। কেন শুধু দুধ দিয়ে আমি বানালাম না, কেন কি শুধু দুধ দিয়ে ভীষণ গাঢ় হয়ে যায়, ওই জন্য আমি হাফ জল দিলাম। কেন জলটা দিলে হালকা একটু পাতলা হবে। আর উপরের থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপর দেখতে ফুটে গেছে, তারপর আমি দিয়ে দিলাম ভাজা আমার বড়িটা, আর উচ্ছেটা, আর বেগুনটা। আর এইটা আমি হালকা হাতে আমি নেড়ে নেব, বেশি নাড়াচাড়া করব না, না তো ঘেঁটে যাবে। 2 মিনিট পরে আমি দেখতে পাচ্ছ সুন্দর করে 2 মিনিট পরে ওই যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো, দিয়ে আমি একটু আরও 2 মিনিট ফুটিয়ে নেবো, আর এতে ঢাকবো না। তারপরে যখন সুন্দর করে ফুটে যাবে, আমি উপর থেকে আমি ঘি দিয়ে দেবো। আর ঘি দিলে এত সুন্দর গন্ধ আসে শুক্তোতে, আর খেতেও দারুণ টেস্ট হয়। আর দেখতে পাচ্ছ শুক্তোটা আমার বানানো হয়ে গেছে। আর শুক্তো বানানো হয়ে গেছে, একটা বলেতে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি। আর তোমাদের জানি সবার শুক্তো একটা পছন্দ জিনিস, আর আমাদের বাড়িতেও সবাই পছন্দ করে। আর এই রেসিপিটা কার কার ভালো লাগে একটু কমেন্টস করে জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বিল্ডিংয়ের সাথে নেই।